আলোরবর্তিকা নিউজ চ্যানেলের জন্য কিছু বার্তা বাংলা ভাষায় দিন বাঙালিদের জন্য। দাদা, আমরা আগামী 8ই ফেব্রুয়ারি রেসলিংয়ের যে আতুরঘর, কুস্তির আতুরঘর বলা হয় কলকাতায় তথা পশ্চিমবঙ্গে, পঞ্চানন ব্যায়াম সমিতি, এই পঞ্চানন ব্যায়াম সমিতিতে আমরা আগামী 8ই ফেব্রুয়ারি 2026 সকাল 11টা থেকে বিকেল সন্ধ্যে 7টা পর্যন্ত একটা শিশুদের কুস্তি প্রতিযোগিতা আয়োজন করেছি। এই প্রতিযোগিতা আয়োজন করার মূল উদ্দেশ্য আপনারা হয়তো সবাই জানেন যে আগামী 2036-এ ভারতবর্ষ অলিম্পিক বিড করবে। সেই অলিম্পিক বিডের দিকে লক্ষ্য রেখে আমরা এই এখন থেকে তার প্রস্তুতি হিসাবে যাতে বেঙ্গল রিপ্রেজেন্ট করতে পারে সেই অলিম্পিকের আসরে, তার জন্যই আমাদের এই কর্মকাণ্ড এবং ক্রিয়াকলাপ, যেটা টেকনিক্যালি আমাদের সঙ্গে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক শ্রী নন্দন দেবনাথ, ও টেকনিক্যাল ব্যাপারটা ও বলছে। হ্যাঁ, কিছু বলুন আমাদের আলোরবর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদের জন্য বাংলায়। নমস্কার, আমি নন্দন দেবনাথ। যেটা আমরা আজকে যার জন্য এখানে সবাই একসাথে সমবেত হয়েছি সেটা হচ্ছে সেকেন্ড বেঙ্গল কিড রেসলিং চ্যাম্পিয়নশিপ, যে পশ্চিমবাংলার বুকে এবং ভারতবর্ষে সম্ভবত এটা প্রথম কোনো একটা পদক্ষেপ যেটা 7 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য আমরা তুলে ধরেছি। যে কারণ কোনো আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 20 এবং আন্ডার 23 এবং সিনিয়র লেভেলের অনেক কম্পিটিশনই আমরা দেখতে পাই যে স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলে হয়, কিন্তু বাচ্চাদের জন্য কোনো রকম টুর্নামেন্ট আমরা তৈরি করতে পারি না। এবং বেশিরভাগ কোচেরা কিন্তু বাচ্চাদের পেছনে লেগে থাকে, তারা সকাল বিকাল তাদের অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদেরকে তৈরি করে। সেই বাচ্চাদেরকে একটা ছোট্ট প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমরা এই কম্পিটিশানটার আয়োজন করেছি। সেই কম্পিটিশানটা হবে জোড়াবাগান পার্ক, নর্থ কলকাতা, পঞ্চানন ব্যায়াম সমিতিতে, যেটা পশ্চিমবাংলার এমনকি ভারতবর্ষের কুস্তির আতুরঘর ছিল। সেখানে অনেক মহাপুরুষেরা ওখানে প্র্যাকটিস করে গেছে, অনেকে অনেক খ্যাতি লাভ করেছে। সেই জায়গাতেই আমরা শুরু করতে যাচ্ছি এই শিশুদের কুস্তি প্রতিযোগিতা, যেখানে প্রায় পশ্চিমবাংলার 19টি জেলা এবং কিছু ক্লাব, কিছু ইউনিটস ওখানে পার্টিসিপেট করছে। আর সেক্ষেত্রে যেটা সবথেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে যে প্রত্যেক ডিস্ট্রিক্টের বাচ্চাদেরকে আমরা প্রত্যেকে এক একটা কালারের টি শার্ট প্রদান করবো, যাতে তারা খুব কালারফুল টি শার্ট, যাতে তারা খুব এনকারেজ হয়, তারা একটু মোটিভেশন পায় যে আগামী দিনে এরকম কুস্তির নামে কোনো খেলা আছে যেটা খেলে আমরা রাজ্য স্তর, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালে আমরা পারফর্ম করতে পারি, বাংলার নাম উজ্জ্বল করতে পারি। আর সেক্ষেত্রে এই বাচ্চাদের জন্য যেটা আকর্ষণীয় এবং কোচেদের জন্য এবং জেলার জন্য যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি। যে ডিস্ট্রিক্ট বা যে কোচ বা যার বাচ্চারা বেশি পরিমাণ সংখ্যায় মেডেল পাবে সেই হিসাবে আমরা চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি এবং আমরা থার্ড প্লেস ট্রফি করছি। আর সেটি করছি সেই সুনামদক্ষ মানুষজনেদের নামে। একটা যে চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে সেটা হচ্ছে সুধীর চন্দ্র সাহা, যেটা পশ্চিমবাংলার এমনকি ভারতবর্ষের প্রথম জাজ রেফারি এবং কোচ, তার নামে আমরা করছি সুধীর চন্দ্র সাহা মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি, রেখা রুদ্র মেমোরিয়াল রানার্স আপ ট্রফি এবং রবিন হাজরা যে ইন্টারন্যাশনাল রেসলার, তার নামে আমরা করছি থার্ড প্লেস ট্রফিটা। ভালো, দারুণ দাদা বললেন। আপনাদের এই যে কর্মযজ্ঞ মানুষকে নিয়ে, মানুষকে ভালো রাখার জন্য, হ্যাঁ, সেই কর্মযজ্ঞে আমরাও আপনাদের সাথে আছি, পাশে আছি, এবং সবাই যেন উপকৃত হয় এবং আপনাদের এই কর্মযজ্ঞ সাফল্য লাভ করে সেই কামনাই আমি করি। প্রজ্ঞা পারিজাত, আলোরবর্তিকা নিউজ চ্যানেল থেকে নমস্কার, ধন্যবাদ, আপনাকে ভালোবাসা। আজকে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে গুণী জ্ঞানী ব্যক্তিদের সমাগম, তার মধ্যে আমরা পেয়ে গেছি আরেকজন দাদাকে। দাদা, আপনার নাম? নমস্কার, আমি সুবিশ্বাস, হাওড়া জেলা কুস্তি সংস্থার সম্পাদক। তো আমি এখানে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের মেন জিনিস হচ্ছে যে আগামী 8ই ফেব্রুয়ারি আমাদের পঞ্চানন ব্যায়াম সমিতি, সেখানে হচ্ছে সেকেন্ড বেঙ্গল কিড রেসলিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। সেটা কি ঐতিহাসিক মানে ক্লাব। তো সেখানে আমি বিশেষ করে সব তো স্যারেরা বলে দিয়েছেন অলরেডি। তো আমি এটাই বলবো যে শুধু আমি যেমন হাওড়া, যেমন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যারা আসছে সকল ডিস্ট্রিক্ট এবং তাদের বাচ্চাদেরকে আগমন করছি, আপনারা আসুন তাদের বাচ্চাদেরকে নিয়ে। ঐতিহাসিক একটা খেলা হতে চলেছে যেটা আজ পর্যন্ত কোনোদিনও হয়নি। এবং সত্যিই আমাদের যে গুরুজি অচ্যুত কুমার সাহা মহাশয়, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম বাচ্চাদের উৎসাহটা আগিয়ে দেওয়ার জন্য, তার জন্য অনেক কিছু ব্যবস্থা করেছেন। সেটা ওদের জন্য সারপ্রাইজও কিছু আছে। তো ওরা আসুক, দেখুক এবং নিজেদের বেশ পারফরমেন্স দিক, যেন আগামী দিনে ওরাই ভবিষ্যতে ন্যাশনাল লেভেল করতে পারে এবং এগিয়ে যেতে পারে। আপনাদের ইচ্ছা সফল হোক, ভগবানের আশীর্বাদে একটা সুন্দর কাজ করতে চলেছেন। ভগবান আপনাদের সাথে থাকুক, সহায় হোক সবাই। আমরা আছি আপনাদের সাথে আলোরবর্তিকা নিউজ চ্যানেল থেকে। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা। প্রতিযোগীদের নিয়ে
ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশন কিডস রেসলিং চ্যাম্পিয়নশিপ নিবেদন করবে 8 তারিখে পঞ্চানন ব্যায়াম সমিতি জোড়াবাগান পার্কের কাছে। হ্যালো কলকাতা, আশিস বর্ষা। ঠিক আছে।